হাসপাতালের সামনে হঠাৎ কুকুরের মতো আচরণ অজ্ঞাত কিশোরের। ভিড় জমালো শত মানুষ। হঠাৎ করেই রোদের দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সামনে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। মাত্র 13 বছরের এক কিশোর আচরণ করতে শুরু করলো কুকুরের মতো। চার হাত পা দিয়ে হামাগুড়ি দিয়ে এগোচ্ছে, মুখ দিয়ে বের হচ্ছে খেউ খেউ শব্দ। আশেপাশে মানুষ হতবাক, একদিকে ভয় অন্যদিকে কৌতূহল। মুহূর্তের মধ্যেই হাসপাতাল প্রাঙ্গণে জমে গেল ভিড়। শত শত মানুষ দাঁড়িয়ে তাকিয়ে রইল, অনেকেই আবার মোবাইল ধারণ করতে লাগলো ভিডিও। কিশোরটির পরিচয় অজানা, জানা যায় শুধু সে বেলুন বিক্রি করে জীবিকা নির্বাহ করত। রোদে পুড়ে ধুলো মেখে প্রতিদিনের মতো রেল স্টেশন এলাকায় বেলুন বিক্রি করত ও মাঝে মাঝে ভিক্ষা করে খাবারের ব্যবস্থা করত। তার মা অনেক আগেই মারা গেছে। বাবা জীবিত থাকলেও খোঁজ খবর কেউ রাখে না। রাতে কাজ শেষে রেল লাইনের ধারে শুয়ে থাকতো সে, কিন্তু নাম ঠিকানা কারো জানা নেই। ঘটনার সময় হাসপাতালের সামনে দাঁড়ানো অ্যাম্বুলেন্স চালকেরা দ্রুত উদ্যোগ নিল। তারা ছেলেটিকে ধরে ভেতরে নিয়ে যেতে চাইল চিকিৎসার জন্য, কিন্তু কিশোরকে দেখে জরুরি বিভাগের দরজা মুহূর্তেই বন্ধ করে দিল হাসপাতাল কর্তৃপক্ষ। অচেনা অদ্ভুত আচরণে ভরা এই কিশোরকে ভিতরে ঢোকাতে কেউ রাজি হচ্ছিল না। অবশেষে অ্যাম্বুলেন্স চালকরা তাকে কর্নারে গেটের পাশে রেখে দিল। কিন্তু এই ঘটনার ভিডিও সরাসরি সম্প্রচার করে জনপ্রিয় অনলাইন পোর্টাল INN টিভি। তখনই নড়েচড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত ছেলেটিকে দ্বিতীয় তলায় নিয়ে ভর্তি করানো হয়। স্থানীয় কয়েকজন পথশিশু জানিয়েছে, বহুদিন ধরে তারা এই কিশোরকে চেনে। প্রতিদিনের মতো সে স্টেশনে বেলুন বিক্রি করত, হাসি খুশি থাকত। কিন্তু হঠাৎ কি হলো? অনেকেই ধারণা করছে হয়তো কোনো পাগলা কুকুরের কামড়ে জলাতঙ্কে আক্রান্ত হয়েছে সে। চিকিৎসার অভাবে ধীরে ধীরে কুকুরের মতো আচরণ করতে শুরু করেছে। তার কণ্ঠে শোনা যাচ্ছে অদ্ভুত শব্দ, চোখে মুখে ভয়ঙ্কর অভিব্যক্তি। আজকের এই ঘটনা আতঙ্ক ছড়ালেও মানুষের ভেতরে জাগছে সহানুভূতি। এক অচেনা শিশুর অসহায় চেহারা দেখে অনেকে ভাবছে যদি সময় মতো চিকিৎসা হয় তাহলে আবার হাসি মুখে বেলুন বিক্রেতা হয়ে ফিরে আসতে পারবে। সচেতন মহল ইতিমধ্যেই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে যেন ছেলেটি সঠিক চিকিৎসা পায়। কথাটা যেন জীবনের এই প্রতিচ্ছবি। আলোতে আসতে হলে আগে ডুবে যেতে হবে অন্ধকারে। হয়তো এই কিশোরের জীবনেও একদিন আবার রঙিন বেলুনের মতো উড়বে আকাশে। ছেলেটা জলাতঙ্ক অবস্থায় আক্রান্ত। তাকে আমি সকাল 9টার দিক দিয়ে এখানে এসে দেখছি। দেখার পর আমি তাদেরকে ইমার্জেন্সি থেকে বলছি যে ভাই কেউ আইসা তাকে ট্রিটমেন্ট দেন অথবা কি তাকে ভিতরে নিয়ে রাখেন। কেউ আসে নাই। প্রায় ঘন্টা দুয়েক পর তাদেরকে একজনকে বলছি যে ভাই তাড়াতাড়ি চিকিৎসাটা দেন, সে মারা যাবে। একজনও আসে নাই। তাৎক্ষণিকভাবে ইমার্জেন্সি গেট লাগিয়ে দিয়েছে। লাগিয়ে দেওয়ার পরে তার সাথে অনেক রকমভাবে মজা নিছে, অনেক রকমভাবে ভিডিও করছে। কোনো চিকিৎসা নাই, কোনো চিকিৎসা দেয়ই নেই। চিকিৎসা দিলে হয়তো ছেলেটা বাঁচতে পারতো। আমি চাই তার সুস্থ চিকিৎসাটা অত্যন্ত জরুরি। বেলুন ব্যস্ত, কিন্তু থাকতে হলো কয়লাঘাটের দিকে ওরা সবসময় দেখা গেছে। কোন জায়গায় ব্যস্ত বেলুন? এই বড় স্টেশনে রক্তদ্বার আছে না, রক্তদ্বারের দিকে। ওখানে কি সে সুস্থ ছিল? ওই জায়গায় সুস্থ ছিল, কিন্তু হঠাৎ করে এই অবস্থা, মানে কর মতো না। ও, তুমি দেখতে প্রায় সময় না? প্রায় সময় দেখতাম। ওর লগে আমার ভালো বন্ধুত্ব আছে। বন্ধুত্ব ছিল? তার বাড়ি ছিল না? না, বাড়ি ছিল না। ওর মা বাপ নাই। মা বাবা নাই? ওর কইছে কি ওর মা নাকি হোটেলে কাজ করতো, বাইক করে দিছে ঘরের থেকে। আর আব্বু বলে আরেকজনের লগে বিয়ে থাকতো। কই থাকতো? কলাঘাটের ওদিকে যে ব্রিজটা আছে না, মানে উপরে টিনের ইয়াটা, সামনে বেঞ্চ আছে না, বেঞ্চের উপরে ঘুমাইতো। ঘুমাইতো? আমি কেউ নাই না। ওরা এই সকাল থেকে কাহিনী কি? কুত্তা কবে কামড় দিচ্ছে কতবার